হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে যে আমার গার্ডেনের কিছু গাছ হয়েছে এখানে। এগুলি আমি বুঝি না এগুলি কি গাছ, এত পরিমাণ কাটা এই গাছগুলির মধ্যে। এই যে দেখেন দেখেন কত বড় বড় কাটা এগুলি। মানে আর এগুলি বুঝি না, মানে এগুলি আমার হাজব্যান্ড এগুলি একদম মানে গোড়ায়া কাটা দেয় এই গাছগুলি, কিন্তু তারপরে এগুলি হয়ে জায়গা একেবারে এই গাছগুলি হয়ে যায়। আমি জানি না আসলে কেন এই গাছগুলি, কোনো পরিচর্যা নাই, কিছু নাই, এত বড় বড় কাটা এই গাছগুলির মধ্যে। এই গাছগুলি হইয়া দেখেন আমার এই গার্ডেনটার পুরাটা মানে হয়ে থাকে। এটা সে কাইটা দেয় একদম, মানে গোড়া থেকে কাইটা দেয় এই গাছগুলিরে। তারপরে এগুলি কেন যে হয়ে যায় বুঝি না, মানে কি আছে এই গাছগুলির মধ্যে। কোনো পরিচর্যা ছাড়াই এই গাছগুলি হয়ে যায়। আর ফসল করার জন্য এত কষ্ট করি, ফসল হয় না ঠান্ডার কারণে। আর এই গাছগুলি এমনি হয়ে যায় দেখেন পুরাটা গার্ডেনের মধ্যে। এগুলি এই পাশেরগুলি তো আমার হাজব্যান্ড এখন কাটছে, এখন সে ক্লিন করতেছে। এই পাশেরগুলি সব কাইটা দিছে। দেখেন এই যে এইখানে কাইটা, এই যে এখানে কাইটা রাখছে, মানে এত সুন্দর করে কাইটা দেয় গাছগুলি। দেখেন একেবারে মানে গোড়ায় কাইটা দিছে। তারপরও দেখেন কিভাবে আবার পরে দিয়ে এই মানে 1 মাস 2 মাস পরে আবার এগুলি হওয়া শুরু হইব। এখানে ওই যে গাছগুলি সারাটা গার্ডেনের মধ্যে এগুলি হয়ে থাকে। তো এখন দেখেন এই গাছগুলি, এগুলি ঘাস না, কাটা গাছ। এগুলি যে মানে কেন হয়, তো এগুলির জন্য হাঁটা যায় না। নর্মাল যে ঘাস এই ঘাস ঠিক আছে, ঘাসের জন্য কোনো সমস্যা হয় না, আমাদের হাঁটা চলায় কোনো সমস্যা হয় না। বড় বড় হয়েছে, আমি বলছিলাম যে আমার ঘাস কাটার যে মেশিনটা সেটা হলো নষ্ট হয়ে গেছে, নতুন করে এখনও কিনা হয় নাই, যার কারণে আমার এই ঘাসগুলি, বাগানের ঘাসগুলি এত বড় বড় হয়ে গেছে। কিন্তু এই যে কাটার যে গাছগুলি আছে, এই যে গাছগুলি, এগুলি হচ্ছে কাটা আছে এগুলির মধ্যে। তো এই কাটাগুলির জন্য হাঁটা চলায় খুব সমস্যা। আমি জানি না এই গাছগুলি, কেউ যদি জানেন এই গাছগুলির নাম কি তো আমাকে জানাইতে পারেন, তো আমি জানতে পারবো। এই যে দেখেন এগুলি প্রতিটা বছর কাইটা দেয়। এই যে এখন আমার হাজব্যান্ড কাইটা দিতেছে, তো প্রতিটা বছর কাইটা দেয়, কিন্তু একই অবস্থা, এগুলি এমনি এমনি হয়ে যায়। আর এই পাশটা এখন কাটা হয়ে গেছে অলমোস্ট, এই পুরাটা এখন কাইটা ফেলছে। দেখেন এই পুরাটাই কাইটা ফেলছে, কিন্তু এত সুন্দর করে কাইটা দিছে, একদম গোড়া কাইটা দিছে। তারপরে এগুলি আবার হয়ে যায়। মানে খুব পরিশ্রম করে এই গাছগুলি কাটার জন্য। খুবই কাটতে মানে খুবই সাবধানে আর কি কাটতে হয় গাছগুলি। দেখেন ওইদিকে কত বড় গাছ হয়ে রয়েছে ওদের বাসার গার্ডেন। এটা হইলো আরেকজনের বাসা, ওইটার মধ্যে অনেক বড় আর কি গাছ হয়ে রয়েছে। গাছগুলি মানে খুবই সুন্দর, প্রতিটা বছর ওরা আইসা এগুলি আর কি সাইজ করে কাইটা দেয়। এই গাছগুলি একটা বিশেষত হইল, এই গাছগুলি ঠান্ডা এবং গরম সব সময় একই রকম থাকে, মানে এই পাতা এখান থেকে ঝরে না। এই গাছগুলি, শুধু এই গাছগুলি এই দেশের, মানে এখান থেকে কোনো পাতা ঝরে না। নর্মালি অন্য গাছের পাতাগুলি আর কি ঝইরা যায়, একদম মানে হয়ে যায়, কিন্তু এই গাছটার পাতা কখনোই ঝরে না, এই সবসময় এরকম ঝুপড়াইলা থাকে। তারপরও ওরা মেশিন দিয়ে আইসা বছরে একবার, এই গাছগুলি বছরে একবার মেশিন দিয়ে কেটে দেয়, যাতে এই যে দেখেন নিচের সাইডটা চড়া আর উপরের সাইডটা একদম মানে চিকুন হয়ে যায়, কারণ এগুলি মেশিন দিয়া কাইটা এইভাবে সাইজ করে রাখে। আর নর্মালি ওই যে পিছনে বড় বড় গাছগুলি দেখতে পাইতেছেন, এগুলি কিন্তু আবার করে ফেলে, মানে মানে সব পাতা পুরা জায়গা, গাছের সব পাতা পুরা জায়গা। শীতকাল আসলে, যখন এখানে শীত আসে, তখন আস্তে 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 একেবারে হলুদ হয় পাতাগুলি, হলুদ হইয়া সব পাতা ছুঁড়া পুরা যায়। তো শুধু মানে বোঝা যায় যে গাছটা মনে হয় মারা গেছে,
এরকম একটা অবস্থা হয়ে যায়। কিন্তু আবার যখন হালকা গরম পড়তে থাকে, এখানে অনেক বেশি গরম কখনোই হয় না ইংল্যান্ডে। তো ইংল্যান্ডে সব সময় একটু যখন নাকি সামার, এখন এই যে সামার চলতেছে, এখন সামারও কিন্তু ঠান্ডাই, ঠান্ডা পোশাক কি পরতে হয়, বাইরে গেলে জ্যাকেট পরতে হয়, একটা বাতাস থাকে, বাতাসটা অনেক ঠান্ডা লাগে। তো যাই হোক, তখন যখন নাকি এই গাছের পাতাগুলি ঝইরা পড়া যায়, তখন এখানে অনেক বেশি ঠান্ডা থাকে। মনে করেন যে 2 ডিগ্রি সেলসিয়াস, 6 ডিগ্রি সেলসিয়াস, 8 ডিগ্রি সেলসিয়াস, এমন তাপমাত্রা থাকে। তো থাকলে হয় কি যে তখন এই পাতাগুলি একদম ঝইরা পড়ে যায়, শুধু গাছের ইয়াগুলি দেখা যায়। এই যে এদিকে যত গাছ দেখতেছেন সবগুলি একই অবস্থা, কিন্তু এখন দেখে বোঝা যেতেছে এত পাতা। তো যেহেতু এই পাতাগুলি ঝইরা পড়া যায়, আবার হয়, যার কারণে এখানে না যখন পাতাগুলি হয় তখন একদম সবুজ হয়, নতুন পাতা জন্মায়, সবুজ হয়, যেটা আমাদের দেশে যেটাকে বলে যে চিরসবুজ বাংলাদেশ। তো আমাদের দেশটা আসলে চিরসবুজ, কিন্তু ওখানে সমস্যা কি, ওখানে পাতা ঝরে না, সবসময় পাতা থাকে, যার কারণে রোদে, গরমে, ধুলাবালিতে সবসময় আমাদের দেশের পাতাগুলি সবুজ থাকে না। কিন্তু এখানের পাতাগুলি সবুজ হয়, কারণ এখানে একে তো ধুলাবালি নাই, তারপরে একটা সিজনে আইসা উইন্টার যখন থাকে তখন সবগুলি পাতা ঝইরা পড়া যায়, যার কারণে এখানে আবার নতুন করে পাতা হয়। সব দিক মিলে এখানে যখন সবুজ হয় তখন চারিদিকে সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। হ্যাঁ, এই জন্য এখানে সবুজ দেখা যায় বেশি। তো একটা ব্যাপার হলো, যখন আমি আসলে প্রথম আমি যখন আসছিলাম, এই গল্পটা আরেকদিন বলবো। তো যাই হোক, অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করবো, জিনিসটা মনে হয় ভালো লাগবে। যাই হোক, আমি এই টপিকসটা নিয়ে কথা বলি, আমার গার্ডেনের এই গাছগুলি। ও, আমার এই গাছটা, স্ট্রবেরি গাছটা বুঝা যাইতেছে ফল হবে। দেখেন কি ভাগ্য আমার যে নাই, গাছটা লাগাই নাই, নিজে নিজেই হয়ে গেছে, আবার নিজে নিজেই ফুল হয়েছে, স্ট্রবেরি হইব। এই যে ছোট ছোট স্ট্রবেরি হইতেছে, এবং এই স্ট্রবেরিগুলি না খুব মজা খাইতে, আছে না, খুবই মিষ্টি। তো যেখানে আমি দাঁড়ায় আছি আমার বাসার গার্ডেনে, তো দেখা যেতেছে, দেখেন ওই পাশটা কিন্তু খুবই সুন্দর রৌদ্র। হ্যাঁ, ওই যে আকাশটা খুব সুন্দর রৌদ্র দেখা যাইতেছে। আবার এই পাশটা দেখেন, এই পাশটা হইলো মেঘাচ্ছন্ন, একটু পরে বৃষ্টি নামবো। এখানে সারাটা বছর বৃষ্টি হয়, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেই থাকে। এখন যে অবস্থা এখন যে অবস্থা, হালকা রোদ আছে, হালকা রোদ এই পাশে হইছে, দেখাইতেছে অনেক বৃষ্টি, আকাশটা কালো হয়ে গেছে। হ্যাঁ, আর এই পাশটা হইলো দেখেন একেবারে রৌদ্রোজ্জ্বল। আর আমি আছি দুইটা জায়গার একেবারে মিডলে দাঁড়ায় আছি। যে আমি একটু চাইছিলাম যে এখন একটু পার্কে যাব, তো জানি না যেতে পারবো কিনা। এখানে আবার দেখেন কি সুন্দর রোদ, এখানে কিন্তু খুব ভালো রোদ। এখন চিন্তা করতেছি একটু পার্কে যাব, বাহিরে যাব, যেতে পারবো কিনা জানি না, কেন কখন বৃষ্টি নেমা যায় কোনো ঠিক নেই। তো এই দেশে একটা কথা আছে যে ওয়েদারের কোনো বিশ্বাস নাই, ঘুম থেকে উঠেই সবার আগে আর কি ওয়েদারটা দেখতে হয়, সারাদিন ওয়েদারটা, কখন বৃষ্টি নামবো, কখন রোদ হইব। এই দেশে সবসময় আর কি ওয়েদার নিয়ে চিন্তা করতে হয়, চিন্তায় থাকতে হয়, কখন জানি বৃষ্টি নেমা যায়। সবসময় রেইনকোট অথবা ছাতা একটা সাথে রাখতে হয়, তবে ছাতায় তেমন একটা কাজ করে না। কেন, ছাতা এখানে প্রচুর বাতাস, যেমন বৃষ্টি তেমন হইলো বাতাস থাকে সবসময়। বৃষ্টি নামলে বাতাসে ছাতা উল্টায় নিয়ে যায়, এই কারণে এখানে ছাতাটা তেমন একটা ইউজ হয় না। রেইনকোটটা ইউজ হয়। আর নর্মালি মানুষের প্রাইভেট গাড়ি আছে, তো প্রাইভেট গাড়িগুলি ইউজ করে। আর বেশিরভাগ বাহিরে থাকে, ধরেন জিম করতেও বাহিরে যায়, জিমের সেন্টার আছে, ওখানে যায় জিম করে। নর্মালি পার্কে আসে না, খুব ভালো ওয়েদার না হইলে পার্কে মানুষগুলি যায় না। তো এই তো গাছগুলি কাটা হইতেছে,
গাছ না সরি, এই কাটা গাছগুলি কাটা হইতেছে, জানি না এই কাটা গাছগুলির নাম কি। এই পুরাটাই আমার হাজব্যান্ড কাইটা পরিষ্কার করে ফেলবো। যখন কাটা কমপ্লিট হবে আমি সেটা নিয়ে আরেকটা ব্লগ বানাবো, সেটা আমি আপনাদেরকে দেখাবো যে গার্ডেনটা আসলে কতটা ক্লিন দেখা যায়, যে এত কষ্ট করে ক্লিন করে কাটে তারপরে আবার এগুলি হয়ে যায়। এই যে পুরাটা গার্ডেনের মধ্যে হাঁটা যায় না কাটার জন্য। তো আগে যেহেতু আমার অনেক সময় ছিল, আমিও মিল্লা হাজব্যান্ডের সাথে কাজ করতাম এখানে। এখন আবার অনেক বিজি হয়ে গেছি, যার কারণে আর কি সময় পাই না, গার্ডেনিং করারও সময় পাই না, গাছ কাটারও সময় পাই না। দেখেন এই পাশটা কি সুন্দর হয়ে গেছে, একদম মানে কাটাগুলি একদম মানে ঘাস আছে কিন্তু কাটা গাছগুলি একেবারেই নাই। কত সুন্দর এখানে গাছ করতাম আগে। এই যে গত বছরের আলু গাছ, গত বছর লাগাইছিলাম, সেই আলু গাছ তুলে ফেলছি, তো আবার রয়ে গেছিলো হয়তো বা 2-1টা, ওখান থেকে আবার এই গাছগুলি হইছে। এই বছর একেবারেই গার্ডেনিং করা হয় নাই, কেননা ওয়েদারটা খুবই খারাপ। আজকে অবশ্য এখন আমাদের এখানে রৌদ্রোজ্জ্বল দিনটা, কিন্তু নর্মালি ওয়েদারটা খুব খারাপ, যার কারণে আর কি এই বছর আমরা কোনো গার্ডেনিং করি নাই। এটা গত বছরের আলু গাছ হইছে। তো দেখা যাক নেক্সট ইয়ার যদি ওয়েদার ভালো থাকে, তো নেক্সট ইয়ার আর কি করার প্ল্যান আছে, জানি না নেক্সট ইয়ার কেমন হবে ওয়েদারটা। নর্মালি এখানে আমি আসার পরে দেখতেছি যে এখানে ওয়েদারটা মানে আমি খুব ভালো একটা পাইতেছি না। তো নেক্সট ইয়ার যদি ওয়েদার ভালো থাকে, অ্যাটলিস্ট 2 মাসও যদি আমরা এখানে সামার পাইতাম, তবুও এখানে ফসল করা যেত। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এই কাটাগুলি গাছের কাটাগুলি কাটা হইলে আমি তখন আরেকটা ব্লগ বানাবো পুরাটা গার্ডেন নিয়ে, তো আপনাদের সাথে আমি শো করতে পারবো। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তো কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সাথী ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যেটা দেখাবো, যে আমি আগের যে আমার ভিডিওটা সেখানে দেখাইছিলাম যে আমার গার্ডেনের যে গাছগুলি কাটাযুক্ত যে গাছগুলি সেগুলি ক্লিন করে পরে এটা নিয়ে আরেকটা আমি ব্লগ তৈরি করব, যেটা আমি আপনাদের সাথে শো করব যে গার্ডেনটার কি অবস্থা। তো আমি চলে আসলাম সেই দেখাতে। দেখেন আমার হাজব্যান্ড সবগুলি গাছ কেটে একবারে ক্লিন করে ফেলছে, যেখানে কোনো গাছই দেখা যায় না, গাছের অস্তিত্বও দেখা যায় না। এই পাশটাতে দেখেন যে একেবারে ক্লিন করা, মানে দেখেন এই কাটাযুক্ত গাছগুলিতে, এই কাটার গাছগুলিতে মানে গার্ডেনটা পুরাই ভরা ছিল, কিছুই দেখা যাইতেছে না। এটা হচ্ছে একটা ডালিম গাছ। ডালিম গাছে ডালিম হইছিল। তো আমার হাজবেন্ড আবার এইখানে গাছগুলি ডালাগুলি কেটে দিছিল, অনেক ঝোপড়াইলা ছিল, তো সব আবার এখানে গাছগুলির ডালাগুলি কেটে দিছে। এটা একটা প্রুনিয়া গাছ। প্রুনিয়া সিজন হলে প্রুনিয়া হয়, কিন্তু এটার মধ্যে এত পরিমাণ পোকা হয় যে ফলগুলি আর খাওয়া যায় না।
যে ডাল এখানে সে কেটে রাখছে। তো গাছের ডাল এখানে অনেকগুলি কাটা, সে কেটে এখানে ফালায় রাখছে। তো আমরা এগুলি অবশ্য কাজে লাগাতে পারবো যদি আমরা গ্রিল করি বা কিছু করি। এই কাঠগুলি আমরা যখন শুকা যাবে তখন আমরা এই কাঠগুলি কাজে লাগাতে পারবো। দেখেন কি সুন্দর করে একদম মানে গোড়ায় কাইটা দিছে আমার হাজবেন্ড। ওগুলি আসলে আমি পরে জানতে পারছি ওই গাছগুলির নাম হচ্ছে ব্লুবেরি অথবা ব্ল্যাকবেরি গাছ। এখানে ইংল্যান্ডে অবশ্য প্রচুর ব্ল্যাকবেরি গাছ হয়, ব্লুবেরি গাছ হয়, রাস্তার মধ্যে প্রচুর গাছ হয়, যেটা নাকি মানে তারপরও মানুষ গাছে থেকে খায় না আর কি, দোকান থেকে কিনে খায়। রাস্তার মধ্যে প্রচুর গাছ হয়ে থাকে। মজার ব্যাপার হইলো গাছগুলি ক্লিন করতে চাইয়া তো আমার হাজবেন্ড এই গম গাছটা পাইছে। এটা একটা গম গাছ, এই যে দেখেন গম হইতেছে এখানে একটা গোছার মধ্যে কয়েকটা গম গাছ হইছে। মানে এটা কোথা থেকে হইলো কিছুই জানতেছি না, কিন্তু এটা হয়ে গেছে। তো সে আর এটা কাটে নাই, রাইখা দিছে। এখান থেকে কি গম হইব আর কি গমই বা খাবো, তারপরে শখের বসে সে এটা রাইখা দিছে, কাটে নাই আসলে গাছটা।